আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে মূল্যবান ধাতু সোনার দাম। বর্তমানে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় $4,295 লেনদেন হচ্ছে। যদিও জানুয়ারির শেষ দিকে সোনার দাম রেকর্ড $5,594 উঠেছিল। সেই রেকর্ড উচ্চতা থেকে বর্তমানে দাম প্রায় 23% নিচে রয়েছে। তবে ইউবিএস এর পূর্বাভাস বলছে এই পতন দীর্ঘমেয়াদে সোনার বাজারের সম্ভাবনাকে দুর্বল করছে না, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে কম দামে সোনা কেনার সুযোগ তৈরি করতে পারে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে শনিবার সকালে দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 8 আগস্ট শনিবার সকাল 10টা থেকে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম 4,374 টাকা বাড়িয়ে 2,34,038 টাকায় বিক্রি হচ্ছে। সোনার গহনার দাম বাড়ানো হলেও দেশের রূপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি রূপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 4,899 টাকা। বাজার বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা থাকলেও বিনিয়োগকারীদের নজর এখন মূল্যবান এই ধাতুটির দিকে। বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সুইস ব্যাংক ইউবিএস বলছে আগামী বছরের প্রথমার্ধে প্রতি আউন্স সোনার দাম $5,000 পৌঁছাতে পারে। শুক্রবার প্রকাশিত এক নোটে ইউবিএস এ পূর্বাভাস দিয়েছে। তবে স্বল্পমেয়াদে সোনার দামে আরও কিছুটা চাপ বা পতনের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। নতুন মূল্য অনুযায়ী 8 আগস্ট শনিবার সকাল 10টা থেকে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম 4,374 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,34,038 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 4,199 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,23,541 টাকা। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম 3,557 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,91,931 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম 2,974 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,56,822 টাকা। 7 আগস্ট সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 3,266 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,29,664 টাকা। একই সাথে 7 আগস্ট সকালে 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দামও 3,149 টাকা কমানো হয়েছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 100 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 51 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 49 বার। 8 আগস্ট শনিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। বাদুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের মতে সোনার দাম বাড়ার পেছনে সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হলো যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির সম্ভাব্য পরিবর্তন। বর্তমানে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার 3.50 থেকে 3.75% মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় সুদের হার দ্রুত কমানোর সম্ভাবনা কিছুটা কমেছে। সাধারণ সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে সুদ নির্ভর সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে এবং সোনার চাহিদায় চাপ পড়ে। এই কারণেই সাম্প্রতিক সময়ে সোনার দাম কিছুটা দুর্বল হয়েছে। তবে ইউবিএস মনে করছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে পারে। এর ফলে চলতি বছর ফেড সুদের হার বর্তমান পর্যায়ে ধরে রাখলেও 2027 সালে আবারও সুদ কমানোর প্রক্রিয়া শুরু করতে পারে। সুদের হার কমলে বন্ড ও অন্যান্য সুদ নির্ভর বিনিয়োগের আকর্ষণও কমে যায়। তখন কোনো সুদ না দেওয়া সোনা তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। এর মধ্যে যুক্ত হয়েছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক অর্থনীতি ও বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। যুদ্ধ, জ্বালানি সরবরাহ এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত তুলনামূলক নিরাপদ সম্পদের দিকেই ঝুঁকেন। দীর্ঘদিন ধরেই সোনা এমন একটি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর ফলে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে সোনার বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ার সুযোগও থাকে। ইউবিএসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হেফেলে মনে করছেন স্বল্পমেয়াদে সোনার দাম $4,000 বা তার নিচে নেমে
গেলেও সেটিকে কৌশলগতভাবে সোনা কেনার সুযোগ হিসেবে দেখা যেতে পারে। অর্থাৎ বর্তমান বাজারে সাময়িক পতনকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সম্ভাবনা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে সুদের হার, মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা এই কয়েকটি বিষয় আগামী দিনে সোনার বাজারের গতিপথ নির্ধারণ করবে। চলতি বছর সুদের হার স্থিতিশীল থাকলেও 2027 সালে ফেড আবারও নীতি সহজ করার পথে গেলে সোনার দামে নতুন করে গতি পেতে পারে। সেই সম্ভাবনাতেই ইউবিএস আগামী বছরের প্রথমার্ধে প্রতি আউন্স সোনার দাম $5,000 পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। আর যদি সোনার দাম আবারও $5,000 র্যালি ছুঁয়ে আসে, তাহলে বাংলাদেশের বাজারেও সোনার দাম আরও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।